পিছপা হব না। এই কালো ইংরেজদের হাত ভেঙে গুড়িয়ে দেব ভারতবর্ষের মাটিতে। কোন রকম ছাড় করা যাবে না, আসীন সংগ্রাম চলবে। এই কালো ইংরেজদের বুঝিয়ে দিতে হবে তোমরা ইংরেজের দালালি করেছো। আজকে আবার তোমরা সুভাষকে একটা পরীক্ষার জায়গা নিয়ে আসতে চাইছো। আমরা গত কয়েকদিন ধরে দেখে যাচ্ছি, কয়েকদিন কেন বেশ 2 সপ্তাহর মতো, যে উত্তরবঙ্গের একজন স্বঘোষিত মহারাজ, অনন্ত মহারাজ, উনি নিজেকে পরিচয় দিচ্ছেন, তিনি অনবরত নেতাজির নামে কুৎসা করে যাচ্ছেন। শুধু তিনি নন, তার সাঙ্গ পাঙ্গ তাদেরকেও তিনি লেলিয়ে দিয়েছেন এই নোংরা খেলায়। এই যে আমাদের রাষ্ট্রনায়ক, দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসু, রাষ্ট্রনায়কের এই যে অপমান হচ্ছে, বর্তমানে আমাদের রাষ্ট্রবাদী সরকারের প্রধানমন্ত্রী, রাজ্যে রাষ্ট্রবাদী সরকার, তার মুখ্যমন্ত্রী, রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব, বিধায়ক, জ্ঞানী গুণীজন এই নেতাজির প্রতি এই অসম্মানের বিরুদ্ধে প্রত্যেকেই নিশ্চুপ। কেন 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 এর উত্তর চাই। কেন এইভাবে তারা নিশ্চুপ? কি রহস্য জানতে চাই। নেতাজি বাঙালি, আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি, তিনি কি নেতাজিকে চেনেন না? তিনি কি নেতাজিকে জানেন না? অথচ তিনিও নিশ্চুপ। আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষ জেগে উঠেছে, নেতাজি ঝড় উঠেছে। আমরা নেতাজির অসম্মানের জন্যে তীব্র ধিক্কার জানাচ্ছি যারা নেতাজির বিরুদ্ধে এই সমস্ত কথাবার্তা বলছেন। আমরা অনন্ত মহারাজের শাস্তি চাই, উপযুক্ত শাস্তি চাই। শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও এই কিছু খারাপ কথা বলেছেন। নেতাজি নাকি গুন্ডা ছিলেন, নেতাজিকে নাকি কংগ্রেস থেকে বিতাড়ন করা হয়েছিল। নেতাজি গুন্ডা ছিলেন না, নেতাজিকে কংগ্রেস থেকে বিতাড়ন করা হয়নি, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। ইতিহাস না জানলে যে কি মর্মান্তিক ব্যাপার সেটা বুঝতে পারছি। তাই আজকে আমরা সবাই সাধারণ নেতাজি অনুরাগীরা সমবেত হয়েছি, মিছিল করেছি নেতাজির এই অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে। আসুন সবাই আমরা রাষ্ট্রনায়ককে সম্মান জানিয়ে এই প্রতিবাদ, তার বিরুদ্ধে যে চক্রান্ত, সবাই মিলে গর্জে উঠি। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। আজকে সমবেত সুভাষবাদী জনতাকে প্রথমেই বিপ্লবী অভিনন্দন জানাতে চাই। আপনারা প্রত্যেকেই জানেন এবং বোঝেন যে কোন ক্রোধিত চিত্তে আজকে আমরা প্রত্যেকে সমবেত হয়েছি। তার কারণ যে মহামানব আমাদের দেশকে স্বাধীন করার জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন, যার জন্য আজকে আমাদের ব্রিটিশের ল্যাট্রিনটা পরিষ্কার করতে হয় না, যার জন্য আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে পারছি, তাকে কিছু মির্জাফরের বংশধর, আমি এর থেকে পরিশীলিত ভাষায় বলতে পারবো না, কিছু মির্জাফরের বংশধর আজকে তাকে কুৎসিত ভাষায় অপমান করছেন। এবং তারা এবং তাদের চেলাচামুন্ডারা ক্রমাগত হুমকি দিয়ে চলেছেন যে কোচবিহারের মাটিতে তোরা পা রেখে থাকে। এই দিবাকরের পোস্টেই গতকাল আমি কমেন্ট দেখেছি। সুতরাং নগেন্দ্র রায়, বা আমরা যাকে মরাহাঁস অনন্ত বলি, সেই মরাহাঁস অনন্ত এবং তাদের চেলাদের আমরাও পাল্টা ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি। আপনারা তো বলছেন যে কোচবিহারের মাটিতে আমরা পা রাখতে পারবো না। আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে কোচবিহার ছাড়া ভারতের যে কোনো প্রান্তের যে কোনো ইঞ্চিতে পা রেখে দেখান, তারপর আমরা আপনাদের বুঝে নেব। নেতাজি দেশ স্বাধীন করেছেন, নেতাজিকে অপমান করা মানে আমাদের অস্তিত্বের অপমান, আমাদের জাতির অপমান। আর সেই কারণে আজকের 1 পয়েন্ট এজেন্ডা হচ্ছে নগেন্দ্র রায়ের গ্রেফতারি চাই। আইনানুগ পথে নগেন্দ্র রায়ের গ্রেফতারি চাই, এবং যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত ভারতের প্রত্যেক জায়গায় এরকম বিক্ষোভ সমাবেশ আয়োজন করতে থাকা হবে। পরিষ্কার একটা কথা, নগেন্দ্র রায়ের আমরা গ্রেফতারি চাই, কোনো দলের বিরুদ্ধে আমরা বলছি না, কিন্তু গ্রেফতারি না হওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে। ধন্যবাদ প্রত্যেককে আবারও নতুন বিক্ষোভ সমাবেশে দেখতে চাই। জয় হিন্দ, জয় হিন্দ। নমস্কার। প্রথমেই আজকের আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচিকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে পথে নামিনি। আমরা
কোনো ব্যক্তির বিরুদ্ধে পথে নামিনি। আমরা নেমেছি নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে। যারা কুড়িচিক বক্তব্য করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুন্ডা হয়, আমরা সেই গুন্ডার বংশধর। নেতাজি সুভাষচন্দ্র বসু যদি গুন্ডার দল করে, আমরা সেই গুন্ডার দলের সদস্য গর্ববোধ মনে করি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা মানে রাষ্ট্রকে অপমান করা। যারা এই কাজ করছে তাদেরকে নেতাজি প্রেমীরা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। আমরা চাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যারা এই দলের এবং আইনসভার যারা সদস্য, তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু খালি বাংলার মানুষ না, খালি বাঙালির মানুষ না, সারা পৃথিবীর, সারা রাজ্যের, সারা দেশের, সারা মানুষের হৃদয়ে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই একটা ভণ্ড মহারাজ, যে ভণ্ড মহারাজ বলে নিজেকে দাবি করে, তাকে আমরা বলি যে আপনার যদি দম থাকে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রেমীদের বিরুদ্ধে লড়াই করার, আমরা তৈরি। আপনারা যদি রাষ্ট্রের ক্ষমতা প্রয়োগ করেন, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর, যার নেতাজি আমাদের অনুপ্রেরণা, তার রক্তে রক্তে, আমাদের শিরায় শিরায় আমাদের নেতাজির রক্ত বইছে। তাই হুঁশিয়ার দিতে বলতে চাই, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কথা বলার আগে 100 কেন কোটি কোটি বার ভাববেন। নাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে ট্রেলার দেখছেন, এই ট্রেলারের জনসংখ্যা, আগামী দিনে ফুল পিকচার নিয়ে আমরা রাজপথে নামবো। এই লড়াই আমাদের থাকবে। দম যদি থাকে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, দম যদি থাকে আন্তর্জাতিক স্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে যতগুলো কেস আছে সবগুলো প্রত্যাহারের দাবি করুন। যতগুলো আইনসভার মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে চক্রান্ত করে মার্কিন সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ইংরেজের দালালরা যে কর্মকাণ্ড করে রেখেছে, যাকে ভারতবর্ষের মানুষ হৃদয় দেখছে, অন্তরে দেখছে, প্রকাশ্যে এখনো দেখতে পারেনি, সেই চক্রান্ত বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আন্তর্জাতিক স্তরে যতগুলো কেস আছে, আন্তর্জাতিক স্তরে ওয়ান্টেড বলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বীকৃতি দিয়েছে, আমরা তার প্রত্যাহারের দাবি জুটি। হিম্মত যদি থাকে, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আন্তর্জাতিক স্তরে লড়াই করুক ভারত সরকার, আন্তর্জাতিক লড়াই করুক রাজ্য সরকার। নেতাজির অপমান রাজ্যের না, রাষ্ট্রের অপমান। তাই হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আগামী দিনে আমাদের লড়াই যদি আরো পথে না নামতে হয়, তার জন্য তাকে বরখাস্ত করুন আইনসভা থেকে। আমাদের লড়াই কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই নয়, নেতাজির বিরুদ্ধে যে যে বলবে তার বিরুদ্ধে আমাদের লড়াই, রক্তে রক্তে আমাদের লড়াই। এই লড়াই চলছে, চলবে, আগামী দিনেও চলবে। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম। নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, আজাদিন পান জিন্দাবাদ। অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা। নেতাজিকে, আমি একজন সন্ন্যাসী হওয়ার দরুন নেতাজির শুধুমাত্র তাকে যে স্বাধীনতা মুক্তিসূর্য বলে জানি তা নয়, আমি জানি নেতাজি সত্যিকারের ভগবান। এই কথাটা আমি বলছি না, এটা আক্ষরিক অর্থে উনি ভগবান। তার কারণ এই আমি গ্রন্থটির নাম বলে দিচ্ছি। গ্রন্থটির নাম হচ্ছে বাবাজি মহারাজকে যেমন দেখেছি, লেখক ক্রিয়াযোগী দ্বারকানাথ ভট্টাচার্য। সেই গ্রন্থটিতে, আধ্যাত্মিক গ্রন্থটিতে বলা আছে, নেতাজি স্বয়ং মা চণ্ডী, নেতাজি পরম বোমকে কন্ট্রোল করেন। এবং আপনারা সবাই শ্রীকৃষ্ণ ভক্ত আমি জানি, কিন্তু সেখানে কি বলা আছে জানেন? সেখানে বলা আছে যে তোদের সুভাষচন্দ্র যিনি বলেছিলেন যে স্বয়ং মা চণ্ডী, তিনি আমাদের কলকাতার নিমতলা ঘাটে, নিমতলার মহাশ্মশান যেটা, সেখানে সেই মহাসাধু ছিলেন। এবং তিনি দ্বারকানাথ ভট্টাচার্যকে বলেন
যে সুভাষচন্দ্র শ্রীকৃষ্ণর থেকেও অনেক বড় মহাপুরুষ। শ্রীকৃষ্ণ যা করেছেন সুভাষচন্দ্রের কাছে তা তো অতি তুচ্ছ। সুভাষচন্দ্রের সাধনায় গোটা পৃথিবী সিদ্ধ হয়েছে। আমি সেগুলো ফেসবুকে দিয়েছি। এবারে আমি আপনাদের একটা কথা বলছি, অনেকে মানে আসল জিনিসটা পয়েন্ট আউট হয়তো করতে ভুলে যাচ্ছেন। কথাটা হচ্ছে, নেতা যদি বেলাইন হয়ে যায় না, কর্মীরাও বেলাইন হয়ে যায়। রাজ্য সভাপতি যিনি বিজেপির, শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথম শুরু করেছিলেন যে গুন্ডা, ফরওয়ার্ড ব্লকের গুন্ডা, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা নেতাজি স্বয়ং। কোনোদিন তিনি যে ইতিহাসটা বলেছেন সেটা বিকৃত ইতিহাস। এবং ঠিক নেতাজির শ্রমিকবাবু বলার পরেই অনন্ত মহারাজ শুরু করলেন। ওনার বাবা তুলে উনি গালাগাল দিচ্ছেন, নেতাজির বাবা তুলে। কত বড় স্পর্ধা! তো দেখুন, আমি বক্তৃতা করতে পারি না। আমি একটাই কথা বলবো যে নেতাজির অপমান রাষ্ট্রের অপমান। নেতাজি ভারত সূর্য, ভারতের আত্মা। তিনি যদি আজকে অসম্মানিত হন, তাহলে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও লজ্জা। কারণ তিনি ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করেছেন। আমি আর বিশেষ কিছু বলছি না, সবাই বলে গেছেন। সবাই বাকিরা অনেকে আছেন, বলবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। নমস্কার। এবার আপনাদের সামনে বক্তব্য জুড়ে বিভিন্ন লড়াই করেন। আমি তার হাতে মাইকটি তুলে দিচ্ছি, আমরা তার মূল্যবান বক্তব্য শুনে নেব। আজকে এই মিছিলে যোগদানকারী আমার ভাইরা বোনেরা, আমার মনে হয় আজকে একটা ট্রেলার দেখালাম আমরা, এ বইয়ের ট্রেলার। এর পরে এই দুজন কর্তারা যদি তাদের ক্ষমা না চেয়ে নেন, তাহলে বইটা শুরু হবে। আর এই বই কোথায় যাবে? বঙ্গোপসাগর থেকে পাহাড়, মণিপুর থেকে কোচবিহার থেকে হয়ে গুজরাট অবধি যাবে, ভারতবর্ষের সমস্ত জায়গা ছড়িয়ে পড়বে। সুভাষবাদীরা বেঁচে থাকবে যতদিন এই লড়াই চলবে। এই অবমাননার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজকে শুরু হলো। বন্ধুগণ, আপনারা এই রাস্তা অতিক্রম করে এসছেন, আপনারা আজকে দেখাতে পেরেছেন যে সুভাষবাদীরা জীবিত আছে। ইংরেজদের বিরুদ্ধে যে রক্ত সংগ্রাম করে আমাদের আজাদ হিন্দ বাহিনী নেতাজি সুভাষচন্দ্র বসু এই দেশকে স্বাধীন করেছিলেন। বাক স্বাধীনতা আমি পেয়েছিলাম। আমরা সেই বাক স্বাধীনতা নিয়ে ভেবেছিলাম যে আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু বন্ধুগণ, খুব পরিষ্কারভাবে বলতে হয়, বাক স্বাধীনতার মানে এই নয় যে কোনো একজন দেশের গৌরব, দেশের প্রাণ, দেশের যুবদের প্রাণ, তার বিরুদ্ধে কেউ কুৎসা বক্তব্য রাখবে, অবমাননা করবে। এই কালো ইংরেজদের হাত ভেঙে গুড়িয়ে দেব ভারতবর্ষের মাটিতে। কোন রকম ছাড় করা যাবে না, আপসহীন সংগ্রাম চলবে। এই কালো ইংরেজদের বুঝিয়ে দিতে হবে, তোমরা ইংরেজের দালালি করেছো। আজকে আবার তোমরা সুভাষকে একটা পরীক্ষার জায়গা নিয়ে আসতে চাইছো। সুভাষ অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রাজনৈতিক দল থাকতে পারে, থাকবে, চলে যাবে। সুভাষ ভারতবর্ষের মানুষের বুকে থাকবে, চিরদিন থাকবে, হাজার হাজার বছর থাকবে। তোমরা এই কুৎসা করিয়ে সুভাষবাদীর মানুষদের পিছিয়ে ফেলে দিতে পারো না। তোমরা ভাবছো যে নেতাজির মানুষরা শুয়ে পড়েছে, তোমরা ভাবছো সুভাষের অনুরাগীরা এখন যে যার চাকরি বাকরি করছে। অনেক দিন হয়ে গেল সুভাষ ঘরে ফিরে নাই। এখন সুভাষের লোকেরা আর শুয়ে পড়েছে, তারা কিছু করবে না। তাই তোমরা জলে ঢিল ফেলে ঢেউ দেখছো। এই ঢেউ তো অনেক বড় হবে। এই ঢেউ বাড়তে বাড়তে পুকুরের ঢেউ সমুদ্রের ঢেউ হয়ে যাবে। তখন কিন্তু কেঁদে কুল পাবে না। এটা জেনে রাখো। সবে আমরা আজকে শুরু করলাম এই ছোট্ট একটা মিছিলের মধ্যে দিয়ে। আমরা এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর
তারা এই খানিকক্ষণ আগে অর্ক বলছিল সে লিগ্যাল পদক্ষেপ নিয়েছে এবং আমরা প্রস্তুত হচ্ছি। এই লিগ্যাল পদক্ষেপ কলকাতাতেও হবে, দরকার হলে লিগ্যাল পদক্ষেপটা দিল্লির সুপ্রিম কোর্টেও হবে। আমরা ছাড়ব না। আমরা নেতাজির জন্য প্রাণ নিসর্গ করতে আমরা পিছপা হব না। এই কটি যুবককে নিয়ে যদি আপনারা ভাবেন যে এটা ছোট মিছিল হয়েছে, আমি আগেই বলেছি এটা ট্রেলার হয়েছে। এরপরে আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা জানিয়ে দেব সমস্ত নেতাজির যে সংগ্রামী সংগঠন সবাইকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। এইটা শাক দিয়ে মাছ ঢাকার জন্য তেরেঙ্গা যাত্রা আপনারা করছেন, ভাবছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর যে এই অবমাননার বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছে সেটাকে ঢাকা দেবেন, হবে না। 15ই আগস্টটা পালন করে নিন। আমরা চাই যে ভারতবর্ষের মানুষের আবেগের মধ্যে আমরা কোনো ভাতে ছাই ফেলবো না। 15ই আগস্ট যাক, তারপরে যখন আন্দোলন শুরু হবে, আমি বলেছি যে বঙ্গোপসাগর থেকে পাহাড় অবধি এবং পাহাড় থেকে বঙ্গোপসাগর কোনো জেলা বাদ যাবে না। পশ্চিম বাংলায় মানুষের মধ্যে এখনো রক্ত টকবক করছে। এই পশ্চিম বাংলা ভারতীয় মাতৃভূমিকে স্বাধীন করেছে, তারা লক্ষ লক্ষ মানুষ তাদের প্রাণ দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য। আর সেই প্রাণটা কেন দিয়েছিলেন? সুভাষচন্দ্রর মতন একজন লোক তার সামনে ছিল দেশকে স্বাধীন করার জন্য, তাই তারা সমস্ত তার জান প্রাণ দিয়ে দেশকে স্বাধীন করার চেষ্টা করেছিলেন। আজকে সেই সুভাষের মুখে কালি মুছে দেওয়ার চেষ্টা করছো তোমরা। যারা করছো তারা কিন্তু সাবধান হয়ে যাও। সুভাষের লোকেরা আজকে জেগে গেছে, পশ্চিম বাংলার বুকে জেগেছে, আস্তে আস্তে সারা ভারতবর্ষের যুগে জেগে যাবে এবং এক এক করে বিভিন্ন রাজ্যে এই নিয়ে বিরোধ প্রদর্শন শুরু হবে। আর তখন কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এই জায়গাটা কোন জায়গায় গড়িয়ে গেল। তাই আপনারা আজকে যারা এই গরমের মধ্যে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা সকলে এই সভায় এসছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আজাদ হিন্দ পিপুলস মিশনের পক্ষ থেকে আমি আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ যে নেতাজির নামে যেখানে যে আন্দোলন হবে পশ্চিম বাংলায় আমাদের আজাদ হিন্দ পিপুলস মিশন সর্বশক্তিতে আপনাদের সমর্থন করবে, সহযোগিতা করবে। আসুন আমরা মিলে নেতাজির সম্মানকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিই। যারা এই কুকীর্ত করেছে তাদের মুখে কালি ফেলে দিতে হবে, তাদের ভাতে ছাই ফেলতে হবে, তাদেরকে দেখিয়ে দিতে হবে সুভাষবাদীরা এখন জেগে উঠেছে, তারা আর পিছপা হতে রাজি নয়। আমরা এই কটি কথা বলে, আপনারা সকলে অনেক দূর থেকে এসছেন, আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে আবার একটা প্রতিশ্রুতি বলে যে আপনাদের সকল যত সমস্যা থাকুক আপনাদের সমস্ত সংগ্রামে আপনাদের পাশে থাকার দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের গার্জিয়ান আছেন ডক্টর